তোপসে মাছ দেখুন, সাইজটা একেবারে ছোট না, কিন্তু দু রকমের ম্যারিনেশন হবে। তা প্রথমে আমি তোপসে মাছ ফ্রাই আর কাসুন্দি, কোনো তুলনাই হয় না বলুন। এবার সোজা কড়াইতে যাবে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে সোমবার, বাবুর পরীক্ষা আছে, অঙ্ক পরীক্ষা আছে আজকে। তাই আজকে ওকে জিজ্ঞেস করলাম, বাবু কি টিফিন নিবি? তো বলছে মিষ্টি মিষ্টি কিছু করে দাও। তাই দেখুন আমি মিষ্টি সুজি করে দিয়েছি, দুধ দিয়ে বাতাসা দিয়ে করে দিয়েছি, ঘি দিয়ে ভেজে। তো এবার সুজিটা আমি এইভাবে থালার মধ্যে পেতে নিয়েছি। থালাতে প্রথমে একটু ঘি লাগিয়ে তারপর সুজিটা, গরম সুজিটা দিয়ে হাত দিয়ে চেপে চেপে এবার কেটে কেটে দিয়ে এটাই আজকে ওকে টিফিনে দেবো। আর বলছে মা তাহলে আজকে আর কোনো ফল দিও না। আমরা ঠিক আছে, এসে খাবি। আর সুজিটা খেতে না বন্ধুরা দুর্দান্ত হয়েছে। এই দুধ দিয়ে সুজি করলে না খেতে খুব ভালো লাগে। আমার মা করে দিত ছোটবেলায় এইভাবে। এই দেখুন বরফির মতো করে উঠে যাচ্ছে। এই যে এই যে সুন্দর বরফির মতো হয়ে গেছে, আর খেতেও খুব স্বাদ হয়েছে। চলুন তাহলে বাবুর টিফিনটা রেডি করে বাবুকে রওনা করি, তারপর আবার পরে আপনাদের সাথে দেখা করছি। বন্ধুরা এখন ঘড়িতে ওই 9:45 মতন বাজে। বাবু তো অনেকক্ষণ হয়েছে রওনা হয়ে গেছে। এই দেখুন ঘরের দরজা জানলা সব বন্ধ। যা হাওয়া দিচ্ছে না বন্ধুরা, ছাদে হাওয়ার প্রচন্ড ঠান্ডা লাগছে। এত শীত করছে, চিঙ্কি এখনো ঘুম থেকে ওঠেনি, শুয়েই রয়েছে। থাক, শুয়ে থাকুক। এত হাওয়া দিচ্ছে, দিন অত ছাদে চলে যাবে আবার, জানেন। তা এইদিকে বিছানাপত্র তাড়াতাড়ি তুলে নিয়ে আপনাদের দাদাকে ভাবছি একটা ভালো জিনিস করে খাওয়াবো, খাইয়ে তারপর পাঠাবো। আমি আনতেও বলেছি সেই জিনিসটা, পেয়েওছে, এনেওছে। তা কি এনেছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন। এই শীতকালে এই বিছানা গোটাতেই বড্ড বিরক্ত লাগে বন্ধুরা। কম্বল ভাঁজ করো, লেপ ভাঁজ করো, মানে এক্সট্রা কাজ। এই যে কম্বলটা ভাঁজ করলাম। কম্বলগুলো ভাবছি কবে থেকে জানেন রোদে দেব, কিন্তু রোদটাও সেরম উঠছে না। কালকে তো রোদই ওঠেনি ভালো, ওই জন্য দিতেও পাচ্ছি না। চলুন তাহলে বিছানাপত্রগুলো তুলে নিয়ে তারপর নিচে গিয়ে আপনাদের সাথে আবার কথা বলছি। এই যে বন্ধুরা নিচে নেমে এলাম। উপরে বিছানাপত্র তুলে, একটা ঘরের বিছানা তোলা হয়েছে, আরেকটা ঘর এখনো বিছানাটা তোলা হয়নি। তো তুলে এসে তারপর চিঙ্কিকে ছাদে নিয়ে গেছিলাম। ছাদে নিয়ে গিয়ে ওকে ঘুরিয়ে আনলাম, ছাদে থাকলো না, হাওয়া দিচ্ছে তো। এবার নিচে এসে এই যে আপনাদের তখন বললাম না আপনাদের দাদাকে একটা জিনিস করে খাইয়ে পাঠাবো আজকে। তো সেটা হচ্ছে এই যে তোপসে মাছ। দেখুন সাইজটা একেবারে ছোট না, কিন্তু বলেছিলাম আজকে সকালে তোপসে মাছ এনেছে। তা তোপসে মাছের ফ্রাই করব গরম গরম ভাতের সাথে, ডাল ভাত আর তোপসে মাছের ফ্রাই। আর কি লাগে বলুন, এটাই আজকে আমার মেনু, কিন্তু আর কিছুই করব না। আর এই তোপসে ফ্রাই করার জন্য দু রকমের ম্যারিনেশন হবে। তা প্রথমে আমি এই যে লেবু আর এখানে নিয়েছি লবণ আর হলুদ, এইগুলো দিয়ে প্রথমে একটু 8 ঘন্টার জন্য মেখে রেখে দেবো। ভালো মতন করে মাখিয়ে নিই লবণ হলুদের সাথে মাছটা। তুমি খাবে? হ্যাঁ চিঙ্কি, তুমি কি খাবে? কি খাবে তুমি? তোমার খাবার হয়ে গেছে, ঠান্ডা হোক, খাই দিচ্ছি। বন্ধুরা এই ঠান্ডার মধ্যে মুচমুচে তোপসে ফ্রাই আর ডাল আর গরম গরম ভাত, আর কি চাই বলুন তো? ব্যাস এই দিয়েই খাওয়া হয়ে যাবে। আর আজকের তোপসে মাছটা না খুব ভালো এনেছে, সচরাচর কিন্তু এত ভালো তোপসে মাছ পাওয়া যায় না, একেবারে টাটকা ভালো মাছটা। প্রথম ম্যারিনেশন তো হয়ে গেল, এবার 8 ঘন্টার জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিই, পরে আবার দেখাচ্ছি কি দিয়ে ম্যারিনেশন করব। আজকে একটু টমেটো দিয়ে ডাল করব, মুসুরির ডাল। এই যে ডাল বসিয়ে দিয়েছি, ডালটা সিদ্ধ হয়েই এসছে। এবার কাটা দিয়ে নেব। আর তখন মাছটা লেবু, লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম। এবার সেকেন্ড ম্যারিনেশনটা করব। তার জন্য এখানে নিয়েছি আমি দেখুন অনেকটা পরিমাণে ধনেপাতা, আর নিয়েছি এই যে রসুন, আর নিয়েছি আদা কুচি, আর এখানে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা।
এইটা আমি প্রথমে পেস্ট করে নেব। এই যে সেকেন্ড ম্যারিনেশনের জন্য মশলাটা আমার পেশা হয়ে গেছে। এবার এইটা দিয়ে মাছটাকে ভালো মতন করে মাখিয়ে নেব। বন্ধুরা, তোপসে মাছের ফ্রাইয়ের সাথে ভেজ ডালটাও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, কিন্তু আজকে আর ভেজ ডাল করলাম না, কাল করব। আজকে এই টমেটো দিয়েই ডালটা করছি। আর বিকেলবেলা চায়ের টেবিলে তোপসে মাছ ফ্রাই আর কাসন্দি কোনো তুলনাই হয় না, বলুন। দুর্দান্ত লাগে খেতে। তো করে মশলাটার সাথে মাখিয়ে নিচ্ছি। এবার মাখিয়ে আধ ঘন্টা রেখে দেবো। চিঙ্কি, দাঁড়াও, খাই দিচ্ছি তোমাকে। মাছটা মাখিয়ে রাখি, ব্যাস হয়ে গেল মাখানো। এই যে বন্ধুরা, আমার সেকেন্ড ম্যারিনেশনও হয়ে গেল। এবার এটা আধ ঘন্টা রেখে দিই, রেখে তারপর আবার আসছি। তোপসে মাছ ফ্রাই করার জন্য আমি এখানে ব্যাটারটা রেডি করে নিয়েছি। এখানে বেসন আর নেব এখানে লবণ, হলুদ আর একটু অল্প পরিমাণে জিরের গুঁড়ো, এগুলো এর মধ্যে দিয়ে দেব। আর স্বাদটাকে আরেকটু বাড়াবার জন্য দেব এখানে লঙ্কা বাটা। এই যে দুটো লঙ্কা এখানে বেটে নিয়েছি। এবার জল দিয়ে এটা ভালো মতন করে গুলিয়ে নেব। এখন তো নর্মাল জলও ঠান্ডা, অসুবিধা নেই। ভালো মতন করে ব্যাটারটা গুলিয়ে নেব। বন্ধুরা দেখুন, ব্যাটারটা আমার খুব সুন্দর মতন গোলানো হয়ে গেছে। আর ব্যাটারের থিকনেসটা ঠিক এইরকম হবে, এই যে ঠিক এইরকম হবে। আর এই তোপসে মাছ ফ্রাইটা মুচমুচে করার জন্য আমি এখানে কোনো চালের গুঁড়ি বা সুজি কিছুই দিইনি। এগুলোর বদলে আমি দেব এখানে এই যে গরম তেল একটু। এই যে এখানে গরম তেল দিলাম, তেলটা দিয়ে আবার ভালো মতন করে ব্যাটারটা মিশিয়ে নেব। এই যে বন্ধুরা, ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। এই যে এবার মাছগুলো চলুন ফ্রাই করে নিই। আধ ঘন্টা হয়ে গেছে বন্ধুরা, এবার চলুন তোপসে মাছগুলো ভেজে নিই। এই যে এখানে প্রথমে একটু ময়দা নিয়েছি, ময়দার মধ্যে এটা একটু মাখিয়ে নিয়ে এইভাবে। এখন আমি সব ভাজবো না, ওই আপনাদের দাদাকে কটা ভেজে দেবো, তারপর বাবু আসলে গরম গরম ভেজে খাবো আমরা। এবার এর মধ্যে ডুবিয়ে নিয়ে ব্যাস এবার সোজা তেলে যাবে। আর গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে ভাজবো, তাহলে ভেতরটাও মাছটা সেদ্ধ হবে ভালো, আর উপরে গোল্ডেন ব্রাউন কালারটাও খুব সুন্দর হবে। আর একটা দিয়ে দিই। এবার এর মধ্যে ডিপ করলাম, ডিপ করে এবার সোজা কড়াইতে দেবো। তাহলে বন্ধুরা চলুন ভেজে নিই মাছটা। আপনাদের দাদারও বেরোবার সময় হয়ে এলো, ভাতটা বাড়ি। মাছটা ততক্ষণ ভাজা হতে থাকুক। এই যে বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। এই যে গন্ধ বেরিয়েছে বন্ধুরা, দুর্দান্ত গন্ধ বেরিয়েছে। বন্ধুরা এখন ঘড়িতে 2:30টার মতন বাজে। বাবুও স্কুল থেকে চলে এসছে, আর আমিও স্নান করে নিয়েছি, পুজো করা হয়ে গেছে। এবার খাবো দুজনে মিলে। আর এই যে খাওয়ার আগে তোপসে ফ্রাই করে নিলাম। এই যে এখানে করে নিয়েছি তোপসে ফ্রাই গরম গরম। আর এখানে করেছি মটরশুঁটি দিয়ে বেগুনের ঝাল, ধনেপাতা দিয়েছি। আর এখানে করেছি টমেটোর ডাল, ওটা তো সকালেই করেছি ডালটা। আর এইখানে মা এই যে খিচুড়ি আর বাঁধাকপি, বেগুন ভাজা আর এই যে পাঁপড় ভাজা। দেখছেন তাহলে আজকে দুপুরে কত মেনু, কোনটা ছেড়ে কোনটা খাবো।
তাহলে বন্ধুরা চলুন খাওয়া দাওয়া করে নিই, খুব খিদে পেয়েছে। আজকে তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।